الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل ولا تنفعها شفاعة ولا هم ينصرون وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين সূরা বাকারা 123-124 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত তার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। গত জুমাতে ছিলাম নোয়াখালী জেলার নিঝুম দ্বীপে মেঘনা নদীর মোহনা এবং বঙ্গোপসাগরের একেবারে সর্বশেষ প্রান্তে, যাকে নিঝুম দ্বীপ বলে বাংলাদেশের মানুষ নাম শুনেছে, দেখিনি কখনো, তাই গিয়েছিলাম। সেখানকার মসজিদে জুমার পরে কথা বলেছিলাম সংক্ষিপ্তভাবে। আল্লাহ পাকের মেহেরবানিতে পুনরায় আজকে রাজশাহী ফিরে আপনাদের সামনে কথা বলার সুযোগ লাভ করেছি। এজন্য আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করে বলেন আলহামদুলিল্লাহ। চারিদিকে অথই জলধি, উপরে নিশ্চিম নীলাকাশ, সাথী মাত্র একখানা লঞ্চ। এই বিশাল জলধির উপর দিয়ে ভাসতে ভাসতে পুনরায় যে আমরা রাজধানী ঢাকায় ফিরে আসব, সাগরে গেলে আর মনেই থাকে না যে কুল কিনারা কিছু আছে। সেখানে গেলে যে ঈমান বৃদ্ধি পায়, এখানে বসে সে ঈমান বৃদ্ধি পাবে না। ওই দ্বীপ অঞ্চলে যে মানুষগুলো বসবাস করে, তারা প্রতি মুহূর্তে ঝড় বৃষ্টির আশঙ্কায় ভীত সন্ত্রস্ত থাকে। হাতিয়া, নিঝুম দ্বীপ, মনপুরা, 3 জায়গাতেই আমরা গিয়েছিলাম। এই মানুষগুলোকে দেখে আমাদের হৃদয়ের গভীরতম প্রদেশে তাদের প্রতি যে ভালোবাসা জন্মেছে, তার মৌলিক কারণ এই যে এই লোকগুলি অত্যন্ত দিনদার। অর্থনৈতিক দিক দিয়ে তারা দুর্বল, সবাই প্রায় গরিব মানুষ, বাড়িঘরে কোনো চেহারা নাই, কিন্তু মানুষগুলো আল্লাহর ভয়ে ভীত।
একটা মহিলা চেহারা আমরা দেখতে পাইনি। পুকুরগুলোতে চারদিক থেকে পর্দা, ঘর থেকে পুকুর পর্যন্ত যেতে হবে, দুই সাইড শুধু পর্দা নয়, উপরেও পর্যন্ত চাল দেওয়া, কোনো দিক দিয়ে দেখার কোনো উপায় নাই। এই সুন্দর পর্দা পুশিদা চেহারা দেখলে ইসলামের সুন্দর বিধান যে কত সুন্দর হতে পারে সামাজিক জীবনে, তার প্রমাণ ওখানে গেলেই পাওয়া যায়। তারাই বলল মদ বা ইয়াবার কোনো খবরই আমাদের এলাকায় নাই। ইসলাম বিরোধী কোনো কিছুই সেখানে সামনে পড়ে না। তবে পোস্টারে অনেক নাম দেখলাম, অনেক পীর আউলিয়াদের নাম, এগুলোকে ছাপিয়ে প্রতি দ্বীপেই আলহামদুলিল্লাহ সালাতুর রসুলের পাঠক পাওয়া গেল। বলুন আলহামদুলিল্লাহ। আমাদেরকেও তারা নাম জানে, দেখেনি কখনো। দুঃখিত যে কেন আমরা আগে জানিয়ে গেলাম না, তাহলে হয়তো তারা বড় প্রোগ্রাম করত। মানুষ সব জায়গায় আখিরাতে মুক্তির সন্ধানী, আকাঙ্ক্ষী, গভীরভাবে তারা তলাশ করছে কোন পথে গেলে মৃত্যু পরবর্তী জীবনে সুখী হতে পারব। তারা পথ পায় না। আমাদের কোনো দাওয়াত সেখানে পৌঁছেনি। আমরা শুধু শিক্ষা সফরে যাইনি, আমরা সঙ্গে বইও নিয়ে গেছিলাম। তারা সবাই বই নিয়েছে। আমাদের সঙ্গে থাকলে হয়তো তারা আরও বেশি নিতে পারত। তাদের যে আগ্রহ আমরা দেখেছি, সত্যি এটা আমাদের জন্য উৎসাহ উদ্দীপক। আল্লাহ পাক তৌফিক দিন। আপনাদের সহযোগিতা পেলে বই বিতরণ প্রকল্পে আপনারা যদি অর্থ দান করেন, সেখান থেকে আমরা বই সেপে ওই সব মানুষগুলোর মধ্যে ফ্রি বিতরণ করার সুযোগ পেতে পারি ইনশাআল্লাহ। সেখানে নতুন একটা উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এটাকে আরও বাড়িয়ে নেওয়ার জন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব এই ব্যাপারে এগিয়ে যাওয়ার। সেখানে বই পত্রিকা নিয়মিত গেলে বহু শিক্ষিত লোক সেখানে আছে, হয়তোবা পুরো এলাকাতে একটা নতুন যুগের সূচনা হতে পারে। আল্লাহ পাক সেটা কবুল করুন বলে আমরা আশা করি। আল্লাহুম্মা আমিন। মানুষ সবাই কিন্তু নেক আমল করার চেষ্টা করে। যারা দিনদার মানুষ পথ খোঁজে, পথ পায় না। আর পথ যারা দেখান, তাদের মধ্যে যে সমস্যাগুলো আছে, যেজন্য অধিকাংশ মানুষ বিভ্রান্তিতে পড়ে। যখন সেখানে বর্তমান সমাজের কথাই বলছি, আহলে হাদিস আন্দোলনের পক্ষ থেকে বিশুদ্ধ দাওয়াত পৌঁছাচ্ছে, প্রথম দিকে তারা চমকে উঠছে, পরে কিন্তু গ্রহণ করছে। এখানে গিয়েই আমাদের নবী রাসূলদের কথাগুলি বারবার ভেসে ওঠে। তাদেরকে কিন্তু প্রথমেই সমাজ গ্রহণ করেনি, পরে আস্তে আস্তে গ্রহণ করেছে। যুগে যুগে এটা সত্য, সকল যুগেই এটা সত্য। সাহস করে সঠিক দিন মানুষের সামনে তুলে ধরলে এটাকে কবুল করার মতো সঠিক অন্তরের মানুষও দুনিয়াতে আছে। এটা স্থান কাল পাত্র নির্বিশেষে সব জায়গাতেই মানুষ পাওয়া যাবে। এজন্য আপনারা এর আগেও একটা হাদিস শুনেছেন, জঙ্গলেও পর্যন্ত বাঘ আল্লাহ নবীর অনুসারী জনৈক ব্যক্তিকে সহযোগিতা করেছিলেন। অনেক খোদ্দার আগে এই খোদ্দার একদিন বলেছিলাম, আল্লাহ রসুলের একটা সেনাবাহিনী, রসুলের মৃত্যুর পরবর্তীকালে ঘটনা এটা, যুদ্ধে গিয়েছিল রোমকদের বিরুদ্ধে, আসার পথে পথ হারিয়ে ফেলেছিল। পরে একজন ব্যক্তি সৈন্য জঙ্গলে হারিয়ে গেছিল, পথ পায় না। অবশেষে বাঘ তাকে হামলা করার জন্য ঝাঁপিয়ে পড়ে। কাছে আসলেই বলছে, দেখো আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন নগণ্য সাথী, আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই। বাঘ স্তম্ভিত হয়ে গেছে। তখন ওই লোকটার গায়ে এসে মুখ ঘষতে শুরু করলো সম্মান করে।
এবারে ওই লোকটি বললেন যে আমি আমার সাথীদেরকে খুঁজে পাচ্ছি না, তুমি তো জঙ্গলের রাজা, তুমি কি আমাকে রাস্তা দেখাতে পারো? এখন বাঘ নিজের সামনে এগিয়ে যেতে তাকে পথ দেখে দেখে নিয়ে গেল। জঙ্গল পেরিয়ে যখন তার নিজের সেনাবাহিনীর কাছে পৌঁছলেন, তখন বাঘটি পুনরায় আবার তার গা ঘেঁষে আদর করে ফেরত চলে গেল জঙ্গলের মধ্যে। এইগুলো একবারে বিশুদ্ধ রওয়ায়াত আকারে বর্ণিত হয়েছে, আমাদের কাছে এসে গেছে। এজন্য আমরা বলি আল্লাহ পাকের দ্বীনের বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ আমল ও বিশুদ্ধ নিয়ত নিয়ে যদি কেউ কাজ করে, বনের পশুরা পর্যন্ত তাকে সম্মান করে। কিন্তু কোনো শিরক বিদআতকারী ব্যক্তিকে কখনই আল্লাহর ফেরেশতারা সাহায্য করবে না। আর এই কারণে আল্লাহ পাক বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা ওয়া লা ইউকবালু মিনহা আদলুন ওয়া লা তানফাউহা শাফাআতুন ওয়া লা হুম ইউনসারুন। হে মানুষ, তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না, এবং কারোর নিকট থেকে কোনো রকম বিনিময় গ্রহণ করা হবে না, এবং কারোর জন্য কারোর কোনো সুপারিশ কবুল করা হবে না, এবং তাদেরকে আদৌ কোনো সাহায্য করা হবে না। প্রমাণ হিসেবে আল্লাহ পাক পরের আয়াতেই বলছেন, ওয়াইজতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। যখন ইব্রাহিমকে তার প্রতিপালক আল্লাহ পরীক্ষা করলেন, অনেক কিছু পরীক্ষা, ইব্রাহিম প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হলেন। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ বললেন, হে ইব্রাহিম, আমি তোমাকে মানব জাতির নেতা করলাম। ইব্রাহিম খুশি হয়ে বললেন, অমিন যুররিয়াতি, তাহলে আমার বংশধরদের মধ্য থেকেও আপনি নেতা করুন। জবাবে আল্লাহ বললেন, লা ইয়ানালু আহদি যালিমিন, আমার এই পুরস্কার কোনো জালেম পাবে না। অর্থাৎ তোমার বংশে যদি কোনো নেককার বান্দা জন্মগ্রহণ করে, সেই কেবল এই উচ্চ সম্মানে সম্মানিত হবে, কোনো বদকার বান্দা এই সম্মান পাবে না। এটি আল্লাহ পাক বুঝিয়ে দিলেন। ইব্রাহিম যখন তার সন্তানদের জন্য দোয়া করো, আমি সে দোয়া কবুল করে নেই। হে মানুষ, তোমরা সাবধান হও, বংশ, রক্ত, ডিগ্রি কোনো কিছুই আল্লাহর কাছে গুরুত্ব পাবে না যদি তার মধ্যে তাকওয়া এবং আমল না থাকে। ইব্রাহিমের যে তাকওয়া ছিল, ইব্রাহিম পরীক্ষা দিয়ে দিয়ে যেভাবে পাশ করেছিলেন, তোমাদেরকেও ঠিক এমনি করে ইমানি দাওয়াতের পরীক্ষা দিতে হবে ইনশাআল্লাহ। তাহলেই তোমরা কিয়ামতের দিন পুরস্কৃত হবে, পরীক্ষা উত্তীর্ণ হবে। শুধুমাত্র অমুকের বংশ, অমুকের সন্তান বলেই আল্লাহর কাছে পাত্তা পাবে না। এখানে মৌলিকভাবে তিনটা জিনিস এসে যাচ্ছে। এক, আপনার যে কোনো আমল কবুলের জন্য তিনটা শর্ত লাগবে। প্রথম হলো এই যে আপনি কাজ করবেন সিরেফ পরকালীন স্বার্থে। আকীদা বিশুদ্ধ হতে হবে, আমল বিশুদ্ধ তরিকা অনুযায়ী হতে হবে, নিয়ত সিরেফ আল্লাহর জন্য হতে হবে। বিশুদ্ধ আকীদা, যেখানে কোনো শিরিক থাকবে না, বিশুদ্ধ আমল, যেখানে কোনো বেদাত থাকবে না, বিশুদ্ধ নিয়ত, যেখানে কোনো রিয়া থাকবে না, লোক দেখানো বা লোক শোনানো থাকবে না। সিরেফ আল্লাহর জন্যই আপনি কাজ করবেন, সেটাই আল্লাহ পাকের কাছে গৃহীত হবে। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি একটা অণু পরিমাণ নেকির কাজ করবে, সেটাও কিয়ামতের দিন দেখা হবে। আর যে ব্যক্তি অণু পরিমাণ মন্দ কর্ম করবে, সেটাও কিয়ামতের দিন দেখা হবে। ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সেদিন এই পৃথিবীর মাটি কথা বলবে। আপনি কোথায় গিয়েছিলেন, কোথায় কি বলেছেন, কোথায় কি করেছেন, আপনার হয়তো মনে থাকার কথা না, কিন্তু এই মাটি সব সেদিন বলে দেবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা,
কারণ তোমার প্রতিপালক তাকে নির্দেশ দেবেন, হে মাটি তুমি এখন সাক্ষী দাও। নিজের দেহের চামড়া, ত্বক সবগুলি সেদিন সাক্ষী দেবে। আমার জবান বন্ধ থাকবে, আমার হাত, আমার পা সেদিন সাক্ষী দেবে। আলিয়ামু আলা আলাইহিম আলসিনাতুহুম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন কিয়ামতের দিন আলিয়ামু নাখতামু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আমরা বন্ধ করে দেব তোমাদের মুখগুলা, কথা বলবে, সাক্ষী দিবে তোমাদের হাত এবং পা, কি তোমরা করেছো দুনিয়াতে কৃতকর্ম সম্পর্কে। অতএব আপনার নিয়তে যদি আখিরাত না থাকে, শুধুমাত্র দুনিয়া থাকে, তাহলে ওই নিয়তের কোনো ফলাফল আপনি পাবেন না। আকীদা বিশুদ্ধ হতে হবে, কোনো শিরিক চলবে না। যদি আপনি ওসিলা পূজারী হন, শিরিক চলবে না। আরবের লোকেরা, কোরাইশেরা এই ওসিলা পূজা করেই ধ্বংস হয়েছে, তাদের রক্ত হালাল করা হয়েছে। কোরাইশটা কিন্তু ইব্রাহিমের সন্তান, এজনের পরের আয়াতে ইব্রাহিমের কথাটি আনা হয়েছে। এরা ইব্রাহিমের সন্তান ছিল, আর ইব্রাহিম তাদের জন্য দোয়া করেছিলেন, আমিন যুররিয়াতি, হে আল্লাহ আমার বংশধরদেরকেও তুমি এমনি করে পুরস্কৃত করো। আল্লাহ বলছেন না, লা ইয়ানালু আহদি যালিমিন, আমার এই পুরস্কার কোনো জালেম পাবে না। অর্থাৎ আবু জেহেল, আবু লাহাব, এই ধরনের দুষ্ট লোকগুলা, দুষ্ট নেতাগুলা যারা ইব্রাহিমী বংশেরই সন্তান হওয়া সত্ত্বেও তারা আল্লাহর কাছে পুরস্কার পাবে না, দুনিয়াতেও পায়নি, আখিরাতেও পাবে না। যদিও তারা উচ্চ বংশের এবং দুনিয়ার শ্রেষ্ঠ নবীর সন্তান। যে নবীর সন্তান ছিলেন আমার আপনার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই একই নবীর বংশধর ছিলেন আবু জেহেল, আবু লাহাব, উমাইয়া বিন খালাফ, এই ধরনের নেতারাও। কিন্তু তারা ছিল জালেম, তারা তাদের নবীর অনুসরণ মুখে বলতো, কাজে করতো না। তারা অপরাধ করেছিল এই, তারা তৌহিদের সঙ্গে শিরক মিশিয়ে ফেলেছিল। যে ইব্রাহিম ছিল মূর্তি ভাঙ্গা নবী, সেই ইব্রাহিমের সন্তানটা কাবা ঘরে মূর্তি দিয়ে ভরে দিয়েছিল। আজকের মুসলমানরা দাড়ি টুপি নিয়ে কবরে সিজদা করে, ওরস করে, লাখ লাখ মানুষ সেখানে জমা হয়, সেখানে তাওয়াররুক খায়, ধারণা করে ওই যে মরা মানুষটা কবরে আছে, তার ওসিলায় আমি মুক্তি পাব, তার ওসিলায় আমার অসুখ সারবে, তার ওসিলায় আমার মামলা মোকদ্দমা বিজয় হবে। এই আকীদা নিয়ে যে ব্যক্তি সালাত আদায় করে, এই আকীদা তাকে কখনোই জান্নাতে নিবে না, এই আকীদা কখনোই কবুল হবে না। অমনি করে আপনি রাজশাহী থেকে ঢাকায় যাচ্ছেন গাড়িতে, কিছু দূর গেলেই দরগা, গাড়ি রাখলো, স্পিড ব্রেকার তো ওখানে বানানো আছেই, আপনি জানলা দিয়ে সমানের টাকা ফেলতে শুরু করলেন। উদ্দেশ্য, এই পাশে যে কবরস্থান দেখছি ওইখানে যিনি শুয়ে আছেন তার ওসিলায় গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না, বা আমি সুস্থ হলে ঢাকা পৌঁছতে পারবো। নদী পার হচ্ছেন, খেয়াতে উঠছেন, খেয়ে উঠেই আপনি কিছু টাকা নদীতে ফেলে দিলেন, মা মাদারিকে দিলেন। মা মাদারি হলেন নদীর পরিচালক, কেউ আবার খিজির আলাইহিস সালামের নামেও দেয়, খিজির নাকি নদীর পরিচালক। আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, খিজির হলেন নদীর পরিচালক। এই চিন্তা করে যদি আপনি টাকা ফেলেন, তাহলে আপনার সমস্ত নেক আমল বরবাদ হয়ে গেল। এই যে শিরকের চিন্তার মাথায় রাখতে হবে। আপনার অসুখ হয়েছে, মাদুলি ঝুলালেন, আপনার ধারণা এই মাদুলি যতক্ষণ আমার হাতে থাকবে ততক্ষণ আপনার রোগ পড়ে ক্ষতি করবে না, আপনার কোনো সমস্যা হবে না। এবারে আমরা গেলাম হাতিয়া সফরে, আমাদের একজন কর্মী তিনি একটা নসিহত করে এক দোকানদারের হাত থেকে মাদুলি খুলেছিলেন। মাদুলি খুলে তার মধ্যে লেখা আছে কি নূর আলম। ভাই দেখছেন আপনার মাদুলির মধ্যে কাগজে লেখা নূর আলম, এটা কে? তা তো ভাই আমি জানি না। এই লিখলে কি আপনি মুক্তি পাবেন? তো তা কী করে হয়? নিজ হাতে ফেলে দিল, আর অন্যদের বললো সি সি সি, এই ঘাড়ে রাখছি এতদিন ধরে, কয়েক বছর ধরে ঘুরে বেড়াচ্ছে।
একটু আমার নিজের জীবনে এরকম ঘটনা আছে, ছাত্র জীবনের। বড় পীর সাহেবের কাছ থেকে 19টা গিরা দেওয়া একটা সুতা নিয়ে আসছিলাম, অন্যের কাছ থেকে ছিল, নিলাম, নিয়ে প্রকাশ্য জালসায় আমি এটা খুলেছিলাম। খুলে দেখলাম কিছুই নেই, যেটা বড় থাকে চাকতি, রূপার চাকতি, তার মধ্যে লেখা আছে ইয়া আল্লাহ আহসানুল্লাহ। খান বাহাদুর আহসানুল্লাহ বিখ্যাত পীর, বাংলাদেশের, ঢাকার আহসানে মিশন আছে, বিশাল মানুষ, একসময় রাজশাহী কলেজের হাই স্কুলের হেডমাস্টার ছিলেন। ইয়া আল্লাহ আহসানুল্লাহ সবার সামনে যখন পড়ে শুনিয়ে দিলাম, যারা এই তাবিজ বহন করতো তারাই তওবাতুল্লাহ করলো মাহতুর হাট করলেন যেন এই আর কখনই আর হাতে দেব না। এইগুলো হাতে ঝুলিয়ে, কোমরে ঝুলিয়ে, তাগা বেঁধে যারা চলছেন, তওবা করুন। শিরক। আপনি যতই সালাত আদায় করেন, 8 টাকাতে যা 20 টাকার তারাবি পড়েন, কোনো কাজে লাগবে না, কারণ আপনার আকীদার মধ্যে শিরক। শিরকে বিমুক্ত নির্ভেজাল তৌহিদ বিশ্বাস ছাড়া আপনি কখনোই জান্নাতের আশা করতে পারেন না। কারণ আল্লাহ বলবেন, তুমি যখন ওকেই ওসিলা ধরেছ, ওই তোমাকে জান্নাতে নিয়ে যাক, তুমি তো আমার কাছে ধরনি, আমি তো গৌণ, মুখ্য তো ওখানে। আকীদার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, সাবধান থাকবেন সবাই। এরপরে আসে আমলের বিষয়টা। মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি পরকালে আল্লাহর দিদার লাভ করতে চায়, সেজন্য দুনিয়া থেকে 2টা কাজ করে আসে। এক, সেজন্য নেক আমল করে, সৎকর্ম করে। সৎকর্মের ব্যাখ্যা কী? অমুসলিমরাও সৎকর্ম করে, কাফেররাও সৎকর্ম করে। বহু স্কুল, কলেজ, রাস্তা দেশে বিদেশে আছে যারা অমুসলিমরা করেছেন। বহু হাসপাতাল আছে বাংলাদেশে, অমুসলিমরা করেছেন। তারা নিঃসন্দেহে মানব সেবার জন্য এগুলি করেছেন, এগুলো তাদের সৎকর্মের অন্তর্ভুক্ত। কিন্তু এই সব সৎকর্ম দুনিয়াতেই থাকবে, অর্থাৎ মানুষ তাদের প্রশংসা করবে, এটুকুই তাদের লাভ। কিন্তু আখিরাত আল্লাহর কাছে কোনো কাজে লাগবে না। ওয়াকাদামনা ইলা মা আমিলু ফাজআলনা হাবাআম মানসুরা। আমরা তাদের আমলগুলোর দিকে এগিয়ে যাব, অতঃপর সেগুলোকে শূন্য খড়ফোটার মতো করে দেব, কিছুই সে সেখানে পাবে না। কারণ সে করেছিল দুনিয়ার মানুষের কল্যাণের জন্য, মানুষ কল্যাণ প্রাপ্ত হয়েছে, মানুষ তাকে প্রশংসা করেছে, তাকে অনেক লকব দিয়েছে, তাকে হয়তো বা কোনো সরকারের পক্ষ থেকে গিফট দিয়েছে, সে সব পেয়ে গেছে। যেহেতু সে আমার উদ্দেশ্যে করেনি, তো আমি তাকে কিছুই দেব না। শিরকি বেদাতি আমল করে কখনোই আল্লাহর নিকটে ওটা সৎ আমল হিসেবে গৃহীত হবে না। আমাদের মিলাদ প্রসঙ্গ বই একটা আছে না, দেখছেন না অনেকে? তার বিরুদ্ধে একটা বই বেরিয়েছে 4-5 বছর আগে। নতুন করে কালকে আবার হাত দিলাম, আশ্চর্য হয়ে গেলাম। কোরআন থেকে 8টি আয়াত দিয়ে মিলাদ প্রমাণ করেছে, 14টা হাদিস দিয়ে মিলাদ প্রমাণ করেছে, জগৎ বিখ্যাত 100 জন আলেমের ফতোয়া দিয়ে মিলাদ প্রমাণ করেছে। হেডলাইন, আল্লাহ নিজে মিলাদ পড়েছেন। কি খুশি হলেন নাকি? মনে মরে গেছেন সবাই? আল্লাহ নিজে মিলাদ পড়েছেন। পরবর্তী হেডিং, ফেরেশতারা মিলাদ পড়েছেন। আবারটা হেডিং, বিগত যুগে যত নবী চলে গেছে 1,24,000 পয়গম্বর সবাই মিলাদ পড়েছেন। সব শেষে বর্তমান যুগের 100 মুফতি আলেম ওলামা তারা মিলাদের পক্ষে ভোট দিয়েছেন। এইরকম একটা বই পেলে কেউ কি আমাদের কথাবার্তা শুনবে? অথচ একটা পাগলও জানে যে মিলাদের আবিষ্কারই হলো আল্লাহ রসুলের মৃত্যুর প্রায় 600 বছর পরে। ওটা কেমন করে সুন্নত হয়? আল্লাহ রসুলের জীবদ্দশা যার কোনো অস্তিত্বই ছিল না, তো কে ওটা সুন্নত করলো, কে ওটা ফরজ করলো? আর আল্লাহ যদি মিলাদ পড়ে তো আল্লাহ নবী জানবে না? অপব্যাখ্যা করে করে নিজেদের
এই লালিত বিদআতগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের ইলমগুলোকে এইভাবে বিনষ্ট করছে মুফতি নাম ধরে এই সমস্ত আলেমরা। খুবই খারাপ লাগে ধর্মের নামে ধার্মিকদেরকে ধর্মচ্যুত করার এই যে অপপ্রয়াস ধর্মনেতারা শুরু করেছেন, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন। সাবধান আপনারা এই সমস্ত শিরকীয় বিদআতি বিষয়গুলি থেকে নিজেকে বিরত রাখেন, কারণ ওটা নেক আমল মনে করলে ওটা আসলে নেক আমল নয়। ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসরাবিন বিকিআতিন ইয়াহসাবু যামাআনু মা, যারা আল্লাহ পাকের বিধানের সঙ্গে কুফরি করে তাদের সমস্ত আমলগুলো নেক আমলগুলো কাসরাব, মরীচিকার মতো। মরুভূমির বুকে মরীচিকা যেমন পানি বলে মনে হয়, তাদের এই সমস্ত শিরকীয় বেদাতে আমলগুলো মরীচিকার মতোই হবে, যেগুলোকে তারা নেক আমল বলে ধারণা করে। যখন তার কাছে আপনি যাবেন কিয়ামতের মাঠে, আপনি পাবেন না কিছুই। আল্লাহ আপনাকে ধরে ফাওয়াফাহু হিসাবা ইন্নাল্লাহ সারিউল হিসাব, আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। অথবা সাবধান, কোনো ধরনের শিরকি আকীদা রাখা চলবে না। বেদাত মিশ্রিত কোনো আমল কখনোই নেক আমল নয়, যতক্ষণ না সে ব্যাপারে কোরআন ও সহিহ হাদিস এবং সাহাবায়ে কেরামের আমল না থাকবে। এ বিষয়ে ইমামে আবু মালিক বিন আনাস, ইমাম দারুল হিজরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের স্থান মদিনা, এখানকার যিনি ইমাম, পরবর্তীকালে ইমাম মালিক বলে পরিচিত হয়েছেন, তাকে প্রশ্ন করলেন তারই ছাত্র ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, যে মানুষ ভালো মনে করে করে অনেক নেক আমল করছে, এগুলো বিষয়ে হে উস্তাদ আপনার মন্তব্য কী? ভালো কাজ মনে করে তো বেদাতগুলো হয়, বেদাতগুলো তো খারাপ বলে কেউ করে না, সব ভালো মনে করি কিন্তু করে। উনি একটা চমৎকার জবাব দিয়েছেন, সে জবাবটা যুগ যুগ ধরে মুসলমান মনে রাখতে হবে। উনি বলছেন, দেখো, মালাম এখন দীনান ফি আহাদিন নবী ওয়া সাহাবি, আহাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাহাবিহি ফালাম ইয়াকুনিল ইয়াউমা দীনান, যে বিষয়টি আল্লাহর নবীর জমানায় এবং তার সাহাবিগণের জমানায় দিন হিসাবে চালু ছিল না, এই যুগে যতই ভালো আমরা বলি না কেন ওটা দিন হিসাবে কবুল হবে না। কথা বড় চমৎকার। যেহেতু আল্লাহ নবীর জমানায় প্রচলিত এই সমস্ত মিলাদ, শবে বরাত যতগুলো আমরা করি, কুলখানি চেহলাম যা কিছু আমরা ধর্মের নামে করি, এ কিছুই ছিল না। অতএব এখন যত তুমি ভালো বলো না কেন, ওগুলো একটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। অতএব যদি কেউ নিজের আমলকে আল্লাহর নিকটে গ্রহণযোগ্য করে তুলতে চান, তাকে সর্বাগ্রে বেদাত মুক্ত হওয়ার চেষ্টা করে যেতে হবে। আর বেদাত হলে সেটাই যে বিষয়টি আল্লাহ নবীর জমানায় ছিল না, বা যে বিষয়ে তার আদেশ নাই, সেই বিষয়ে যদি কেউ করে ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, অর্থাৎ যে করবে তার আমলনামায় লেখা হবে। অতএব সাবধান। 3 নম্বর হলো, আপনি বিশুদ্ধ নিয়তে আকীদার অধিকারী, বিশুদ্ধ আমলের অধিকারী, পাক্কা আহলে হাদিস, সব ঠিক আছে, কিন্তু আপনার কাজটা হচ্ছে রিয়া, মানুষকে দেখানোর জন্য, অমুককে ডুবানোর জন্য বা অমুকদের শোনানোর জন্য, প্রশংসা পাওয়ার জন্য। এরকম কোনো চিন্তা যদি ভিতরে থাকে যেটা বাইরে থেকে দেখা যায় না, ওটা আল্লাহর কাছে কবুল হবে না। ওটা রিয়া। আখাফু আলা উম্মতি, আমি আমার উম্মতের সবচেয়ে বিষয়টি যে ভয় করি সেটা কিন্তু এই রিয়াকে হাদিসে আর শিরকুল আসগর, ছোট শিরক বলা হয়েছে, যেটা দেখা যায় না। কাদাবিবের নামল, ঘাসের মধ্যে পিঁপড়া হাঁটলে যেমন দেখা যায় না, বেদাত এবং শিরিক অমনিভাবে ইমানদারদের সমাজে ঢুকে পড়ে, সে বুঝতে পারে না। অতএব এই বিষয়টি সাবধান। কোনো ধরনের রিয়া এবং সুমা যদি থাকে, শোনানো বা দেখানো, তাহলে ওই আমল আল্লাহর কাছে কবুল হবে না, যতই ভালো সহি তরিকে আমরা আমল করি না কেন। এই 3টি শর্ত একত্রিত না হলে কোনো নেক আমল আল্লাহর নিকটে কবুল হয় না।
আর এজন্য সবচেয়ে বড় যে বিষয়টি আয়াতের শুরুতেই বলে দেওয়া হয়েছে, অত্তাকু ইয়াওমান, তোমরা ভয় করো যেদিন লা তাজজি নফসুন আন নফসিন শাইয়া, সেদিনকে ভয় করো যেদিন কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না, অর্থাৎ কিয়ামতের দিনকে। কাফেরদের সঙ্গে আমাদের মৌলিক পার্থক্য এই, তারা আল্লাহকে বিশ্বাস করে, নবী ইব্রাহিমকে বিশ্বাস করত কুরাইশরা, এমনকি কিয়ামতকেও বিশ্বাস করত, কিন্তু দৃঢ় বিশ্বাস করতো না। আমাদের লক্ষ্য থাকতে হবে যে কাজই আমরা করি না কেন যেন কিয়ামতের দিন আল্লাহর সামনে হিসাব দিতে হবে, সেখানেই আমাকে মুক্তি পেতে হবে, এই লক্ষ্যে আমাকে নেকির কাজ করে যেতে হবে। এই লক্ষ্যে কাজ করলে তার দুনিয়াটা এবং আখিরাতটা দুটোই সুখময় হবে। এজন্য হাদিসে এসেছে কিয়ামতের দিন 7 শ্রেণীর লোক আল্লাহর ছায়ার নিচে ছায়া পাবে, যেদিন কোনো ছায়া থাকবে না। একজন হচ্ছেন ওই ব্যক্তি, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহ, নির্জনে আল্লাহর স্মরণ করে এবং তার 2 চোখ বেয়ে পানি বের হয়। আর একজন ওই ব্যক্তি যিনি ডান হাতে দান করেন, বাম হাতে টের পায় না। আরেকজন ওই যুবক যে তার যৌবন কালটাকে নাশাফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতে বর্ধিত করেছে। আর একজন হচ্ছেন ওই শাসক বা ওই নেতা আল ইমামুল আদিল, যিনি ন্যায় বিচার করেন। এই 7 শ্রেণীর মানুষের এই যে বৈশিষ্ট্য আল্লাহ পাক আল্লাহ রসুল বলে দিয়েছেন, এই বিষয়ের মধ্যে আমাদের সবচেয়ে বড় বিষয় কিন্তু এটা, সিরফ আল্লাহর উদ্দেশ্যে কাজ করা। আল হুব্বুলিল্লাহ আল বুগদুলিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য বিদ্বেষ করা। শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে আপনি অল্প নেকি করলেও ওটাও আল্লাহর কাছে গৃহীত হবে, বেশি করলে কিন্তু যদি আল্লাহর উদ্দেশ্য না হয় আল্লাহর নিকটে গৃহীত হবে না, দুনিয়া পড়ে থাকবে। এই বিষয়গুলি আমাদের জীবনের পাথেয়। আর এই কারণে ইব্রাহিমের দোয়া পর্যন্ত আল্লাহ কবুল করেন নাই। যদি আল্লাহ পাক সাথে ইব্রাহিমের দোয়াটা কবুল করতেন তাহলে আবু জাহেল, আবু লাহাব, উমাইয়া ইবনে খালাফ সবাই কিন্তু পাক্কা মুমিন হতো, সবাই জান্নাতি হতো। তারা রোজ শেষ নবীকে যতই কষ্ট দিক আর মারুক যাই করুক সব পার পেয়ে যেত। কিন্তু আল্লাহ পাক সেদিনই বলে দিয়েছেন, না ইব্রাহিম তোমার এই দোয়া কবুল হবে না। তবে হ্যাঁ, তুমি যে দোয়া করেছো রব্বানা বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাহ, আল্লাহ আমার এই বংশে তুমি এমন কাউকে রসুল হিসেবে পাঠাও যিনি তাদের নিকটে তোমার আয়াতসমূহ তেলাওয়াত করবেন এবং তাদেরকে সুন্নাহ শেখাবেন। তোমার এই দোয়াটা আমি কবুল করলাম। তার এই দোয়া 4000 বছর পরে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিমী বংশেই মক্কায় এলেন। দোয়া কখন যে আল্লাহ কবুল করবেন এটা তার হাতে, কিন্তু আপনাকে অবশ্যই দোয়া করে যেতে হবে। দোয়া করলে 3টা লাভ আছে। 1, সঙ্গে সঙ্গে কবুল হয়। 2, দেরিতে কবুল হবে। 3, কিয়ামতের জন্য রেখে দেবে, সেদিন আল্লাহ পাক আপনার দোয়ার বরকত দিবে। এই 3টা লাভ আছে। তো সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রসুল, আমরা তাহলে বেশি বেশি দোয়া করবো, দেখি আল্লাহ কত দিয়ে পারে। আল্লাহ রসুল বলল, তুমি যত পারো দোয়া করো, আল্লাহ খাজানার ভান্ডার কখনো ফুরাবে না। তুমি যত চাইবে তিনি তত তোমাকে দিবেন। একজন বাপ বলছে, হে আল্লাহ, আমি তো এত নেকি করি নাই, এত নেকি আমার আমল নামে কেমন করে জমা হলো? আল্লাহ রসুল বললেন, দেখো আল্লাহ পাক বললেন, তোমার মৃত্যুর পরে তোমার সন্তানরা তোমার জন্য যে দোয়া করেছে সবসময়, এই দোয়াগুলো সব তোমার আমল নামে জমা হয়েছে, আর সেজন্য তুমি আজকে মুক্তি পেলে। কারণ সন্তান তো পিতার উপার্জন, তাই না? সন্তান দোয়া করা মানে নিজের উপার্জনের পক্ষ থেকে তিনি পাওয়া। যদি সুসন্তান তার ভাগ্যে না হইতো তাহলে ওই বাবা কিন্তু কিয়ামতের মাঠে এই নেকির অধিকারী হতে পারতেন না। সব দিকের বিবেচনায় মূল লক্ষ্য থাকতে হচ্ছে আমার এই 3টা জিনিস, যে আমি যা কিছুই করব পরকালের মুক্তির জন্যই করব। কারণ এই নিঃশ্বাসের মালিক আমি নই। নিঃশ্বাস যিনি পাঠিয়েছেন, নিঃশ্বাস তিনি টান দিয়ে নিয়ে নেবেন, কখন নেবেন তিনি জানেন। কেউ সুস্থ হলে মারা যাচ্ছে, কেউ অসুস্থ হয়ে পড়ে থাকছে তারপর মারা যাচ্ছে, কেউ অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, কে কীভাবে দুনিয়াতে বিদায় হয়ে যাবে, এটা সম্পূর্ণ ইখতিয়ার যার, তাকে ভয় করুন। ইনশাআল্লাহ তাকে খুশি করতে পারলেই
এবং পরকালের মুক্তির স্বার্থে কাজ করতে পারলেই আমরা মুক্তি পাব। এটাতে হয়তো বলবেন আল্লাহ খুশি হলেন কিনা আমরা জানি কেমন করে। এই জন্য আপনি নিজে নিজে বিবেক দিয়ে চিন্তা করবেন। এই তিনটা শর্ত যে বললাম, আপনার আকিদা বিশুদ্ধ কিনা, সত্যিকার বিশুদ্ধ আকিদা যে ওলামায়ে কেরাম আছেন দেশে, তাদের কাছ থেকে আপনি জেনে নেবেন। কয়েকটা উদাহরণ তো মাত্র দিলাম, আপনি শুনলেন। নিজের বিষয়টি নিজের বিবেককে জিজ্ঞেস করলে পাবেন। এছাড়াও বইপত্র পড়তে হবে, জানতে হবে, বৈঠকে বসতে হবে, আসতে হবে, জানতে হবে। আপনি ঘরের মধ্যে কে আপনাকে শেখাতে যাবে? এজন্য আপনাকে চেষ্টা করতে হবে বিশুদ্ধ আকিদা কোনটা। যাদের ধারণা করে নিয়েছেন যে অমুকের ওসিলায় মুক্তি পাবো, অধিকাংশ বাংলাদেশি মুসলমানরা এটাতেই বিশ্বাসী। এমনকি ইলেকশন করে যারা রাজনীতি করে তারা পর্যন্ত কবর নিতে শুরু করে। তার ধারণাই হচ্ছে কবর খুশি তো আল্লাহ খুশি। এই এক সবচেয়ে কঠিন শিরক হলো এইটা। এই বিষয়তে সাবধান। আর বাকিগুলি তো আপনাদের ইঙ্গিত দিলাম। একদিন আল্লাহ রাসূল বললেন খুব বৃষ্টি হয়েছে, বলে এই শোনো সাহাবেরা শোনো, এই যে বৃষ্টি হলো, একদল কাফের হলো, একদল মুমিন হলো। তো যে আল্লাহ সেটা কেমন কথা হলো? না শোনো, একদল লোক বলছে যে এই যে মেঘটা হয়েছিল, এই যে নক্ষত্র উঠেছে অমুক দিকে, এই নক্ষত্রের কারণে মেঘ এসেছে, এই কারণে একটা বৃষ্টি হয়েছে। মতনা বেনবিন কাদা, অমুক নক্ষত্রের কারণেই আমরা বৃষ্টি পেলাম। এটা যে বলল সে কাফের হয়ে গেল। আরেকজন বলল আল্লাহর রহমতে বৃষ্টি বর্ষিত হয়েছে, ও কিন্তু মুমিন হয়ে মৃত্যুবরণ করলো একটা কথার জন্য। একটা উদাহরণ দিল আপনাদের হাদিস থেকে। এটা আমরা তো সবসময় বলতেই আছি, বঙ্গোপসাগরে নিম্নচাপ উঠেছে, ৩ নম্বর মহাবিপদ সংকেত, মেঘের সঞ্চালন ঘটছে উত্তর থেকে দক্ষিণ দিকে। নাম হলো এই, কত যে নাম দিচ্ছে, সপ্তাহ সপ্তাহ একটা ঝড়ের নাম তৈরি হচ্ছে। কিন্তু যিনি মেঘটা পাঠালেন তার নামে কোনোদিনও কোনো আবহাওয়ার বুলেটিনে বলা হয় না যে আল্লাহ পাক এই মেঘ পাঠিয়েছেন ঝড় আকারে। আমরা দোয়া করি আল্লাহ তুমি বাংলাদেশের ভূমি থেকে ঝড়টাকে সরিয়ে নিয়ে যাও। এই দোয়া কিন্তু কেউই বলে না, খালি খবর দিচ্ছে। ওই মেঘের ক্ষমতা আছে এখানে আসার। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেবেন, যদি ইখলাসের সাথে আপনি আল্লাহর কাছে চান। প্রতি মুহূর্তে এর প্রমাণ আপনারা পাবেন। আল্লাহ রসুল হাঁটছেন মরুভূমির বুক দিয়ে, ওদের তো গাছগাছালি নাই, মাথার উপর দিয়ে মেঘ ছায়া করছে। বনু ইসরাইল যখন তিহি প্রান্তরে থাকলো 40 বছর বন্দি জীবনে, আল্লাহ পাক তাদেরকে প্রচণ্ড গরমে থরথরে কাঁপতেছে, কাঠফাটা রোদ, মরি যাওয়ার মতো অবস্থা। হযরত মূসা আল্লাহকে দোয়া করলে, হে আল্লাহ আমার উম্মত তো সব মরিয়ে গেল রোদে, তা আমি কাদের কাছে দিনে দাওয়াত দিব? আল্লাহ পাক মেঘকে হুকুম দিলেন, মেঘ তাদেরকে ছায়া করলো। ওয়াজাল্লালনা আলাইহিমুল গামামা ওয়ানজাল আলাইহিমুল মান্না ওয়াসসালওয়া। আল্লাহ পাক বলছেন তাদের উপর আমি মেঘ দিয়ে ছায়া করলাম এবং তাদের খাদ্যের জন্য আমি জান্নাত থেকে মান্না এবং সালোয়া পাঠিয়ে দিলাম। সে আল্লাহ কি মরে গেছে নাকি? আজও আল্লাহ দিতে পারেন না? চাইতে হবে তো আপনাকে, ইখলাসের সাথে চান, দেখেন আল্লাহ দিয়ে দেবে। অথচ এই লোকগুলোই যারা আল্লাহর ছায়ায় সেদিন বেঁচে গেল, এই লোকগুলোই বলল, হে মূসা, এই লোকগুলো যে মূর্তি পূজা করছে, ওরকম তুমি আমাদের জন্য একটা মূর্তি করে দাও না। মূসা ধমক দিয়ে বললেন, ইন্নাকুম কওমুন তাজহালুন, বেটা তোমার তো মূর্খ। যে আল্লাহ তোমাদেরকে তোমাদের চোখের সামনে 7.5 লক্ষ সৈন্য সহ এই বেটা ফেরাউনকে ডুবিয়ে মারলেন, তোমরা সে আল্লাহকে ভুলে ওই মূর্তি পূজা করবা? ঠিক দেখেন একই অবস্থা 4,500 বছরের খবর। আমাদের রসুল যখন মক্কা বিজয় করে হুনাইন যুদ্ধের দিকে যাচ্ছেন 19 দিন পরে, রাস্তায় একটা গাছ পাওয়া গেল। সে গাছের গায়ে সব তরবারি ঝুলানো, ঢাল ঝুলানো। এটা কি? তো নওমুসলিম 2000 সঙ্গে ছিলেন আল্লাহ রসুলের সঙ্গে। তারা বলল যে এই গাছে তরবারি ঝুলিয়ে রাখলে বরকত হয়, সেই তরবারির যুদ্ধে ব্যবহার করলে কখনো হারে না, সে জিতে যায়। এজন্য এই গাছটা খুব বরকতের গাছ। এটা লোকের আকীদা বিশ্বাস এটা। তো আমাদেরকে অনুমতি দিন, আমরা যেন এই গাছটা আমাদের বরকতের স্বার্থে ব্যবহার করতে পারি।
তখন আল্লাহ রসুল দুঃখ করে বলেছিলেন, তোমরা তো মুসার কওমের মধ্যেই করলে। মুসার কওম ফেরাউনের বিরুদ্ধে বিজয়ী হিসাবে যখন আসে তখন তারা মূর্তি পূজার আবদার করেছিল। আজকে আমার উম্মত মক্কা বিজয় করে ফিরে আসার পথে তোমরা ঠিক একই আবদার করলে? এ গাছের কোনো ক্ষমতা আছে? মিলে যাচ্ছে না? তিনি সেদিন যে হাদিসটা বলেছিলেন, লাতারকাবুন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, হে আমার উম্মত, তোমরা অবশ্যই তোমাদের পূর্বের জাহিল এই অভিশপ্ত উম্মতদের অনুসারী অবশ্যই তোমরা হবে। আর সেজন্য আজকের মুসলিম উম্মাহ ইহুদি নাসারাদের অনুগত সবচেয়ে বেশি, কোরআন হাদিসের অনুগত নয়। ইহুদি নাসারা ধর্মীয় ক্ষেত্রে যা যা করে মুসলিম উম্মাহ ধর্মীয় ক্ষেত্রে সবই করে। ইহুদি নাসারা রাজনৈতিক ক্ষেত্রে যা করে মুসলিম উম্মাহ রাজনৈতিক ক্ষেত্রে তাই করে। ইহুদি নাসারা অর্থনৈতিক ক্ষেত্রে যে সুদী অর্থনীতি চালু করে, মুসলিম উম্মাহ সুদী অর্থনীতি চালু করে পুরো ইহুদি নাসারাদের অনুসরণ করে, যেটা আল্লাহ রসুল আগেই বলে গিয়েছেন অবশ্যই তোমরা ইহুদি নাসারাদের অনুসারী হবে। আর এই জন্য সূরা ফাতিহাতে প্রতিদিন প্রতি রাকাতে আমাদের পড়তে হয় গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তুমি আমাদেরকে অভিশপ্ত জাতি ইহুদিদের মতো এবং পথভ্রষ্ট জাতি নাসারাদের মতো করো না। বলি কিন্তু আমরাই করি। যেখানে কবর সেখানে মসজিদ বানাচ্ছি, কবরেও সেজদা করি, মসজিদেও সেজদা করি। এই সেজদার অর্থ কী তাহলে? অতএব খুবই সাবধান। সালাত পড়লেই যে জান্নাত পাবেন, আপনার হয়তো আলেমরা জানাজা পড়বে যেহেতু সালাত পড়তেন, কিন্তু বিষয়টা তো অন্যরকম। আপনার ভিতরের খবর তো আল্লাহ ভালো রাখেন। আকীদা মজবুত করার চেষ্টা করুন, আকীদাকে বিশুদ্ধ করার চেষ্টা করুন, শেষ হয়ে যাবেন একেবারে। যে কোরআন আমরা পড়ি, এ কোরআনেও অনেক চিন্তাভাবনা আছে। এ কোরআনটা কি আল্লাহর কালাম না এটা মানুষের কালাম? আমরা সবাই জানি এটা আল্লাহর কালাম, কিন্তু এমন বহু ভ্রান্ত দল মুসলমানদের মধ্যে আছে, তারা বলে আল্লাহর কালাম এটা নয়, এটা মখলুক সৃষ্ট। এই ছোট্ট আকীদা আমরা মনে করি খুব ছোট্ট, যেটা কত কঠিন আকীদা। এই জন্য ইমাম আহমদুল হাম্বলকে পিটানি খেতে হয়েছে, 28 মাস জেল খাটতে হয়েছে। কত আলেম ওলামা এজন্য নিহত হয়েছেন সরকারি নির্যাতনে। তারা বলেছেন আল্লাহর কালামকে আল্লাহ থেকে পৃথক করা যায় না, যেমন মানুষের কথা মানুষ থেকে পৃথক করা যায় না। গোলাপ ফুলের থেকে যেমন তার সুগন্ধকে পৃথক করা যায় না, ঠিক তেমনিভাবে আল্লাহ পাকের এই বাণী কোরআনকে আল্লাহ থেকে বিভক্ত করা যায় না। কিন্তু কোনো কথাই তারা মানতে রাজি না। প্রতিটি ক্ষেত্রে বিভ্রান্তি ছড়িয়েছে একদল মানুষ। এখানে আহলে হাদিসের আকীদা স্পষ্ট যে কোনোভাবেই আল্লাহর কালাম আল্লাহরই, এটা কখনই নতুনভাবে সৃষ্ট নয়। প্রতিটি ক্ষেত্রে আপনি পাবেন, সামনে এগিয়ে গেলে দেখতে পাবেন। কিয়ামতের দিন আল্লাহ বলছেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ। কিয়ামতের দিন আল্লাহ পাক পায়ের নলা বের করে দিবেন, সবাইকে ডাকাবে তোমরা পায়ের নলায় সিজদা করো। সিজদা করার জন্য সবাই চলে আসবে। যারা দুনিয়াতে সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবেসে পরকালীন মুক্তির স্বার্থে নেক আমল করেছে, তারা সবাই আল্লাহর পায়ের উপরে সিজদা করবেন। কিন্তু দুনিয়াতে যারা লোক দেখানো নেকির কাজ করেছে, তাদের পিঠের মেরুদণ্ড তক্তার মতো শক্ত হয়ে যাবে, তারা সিজদা করতে পারবে না। সূরা কলম পড়ে দেখেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন। যেদিন আল্লাহ পাক পায়ের নলা বের করে দিবেন, মানুষকে ডাকা হবে সিজদা করার জন্য, তারা তা পারবে না। এই আয়াতের ব্যাখ্যা নিয়ে কত যে গোলমাল, অথচ আয়াতটা নাজিল যার উপরে হয়েছে তিনি কিন্তু এটা নিয়ে কোনো গোলমাল করেননি, সুন্দরভাবে বলে দিয়েছেন। এবং যাদের কাছে শোনানো হয়েছে আয়াতটা, তারা ঠিক সেটাই বুঝেছেন যেটা আমরা এখন বললাম। কিন্তু না, পরবর্তীকালে এসে আলেমরা এখানে তাফসীরের নামে যে সমস্ত উদ্ভট কথাগুলি বলে গেছেন, তার কোনো উত্তর নাই তাদের কাছে। সেটা কেয়াসি কথা, যুক্তিপূর্ণ কথা ছাড়া সেদিন হবে মহা সংকটের দিন। সংকট তো নিঃসন্দেহে,
তো পা বের করার ব্যাপারটা কি? এটা আরবদের বাকৃতি, আরবদের বাকৃতির ব্যাখ্যা যদি স্বয়ং আল্লাহ পাক নিজে দিয়ে থাকেন বা আল্লাহ রসুল দিয়ে থাকেন, তো আমাদের কিছু করার নাই। একই অবস্থা এই শেষ নবী নিয়ে আল্লাহ বলছেন খাতামুন নবিয়্যিন, শেষ নবী পাঠিয়েছি তোমাকে। খাতাম অর্থ সবাই জানে শেষ, খতম হয়ে গেছে না, আমারও ব্যাখ্যা দিলাম। উনি হচ্ছেন আংটি, খাতামের আরেকটা অর্থ আংটি, তিনি শ্রেষ্ঠ নবী কিন্তু শেষ নবী নন। এই আয়াতটা যার উপর নাজিল হয়েছে তিনি তো ব্যাখ্যা দিয়ে দিয়েছেন অলরেডি। তিনি বলছেন নবীদের এই সিলসিলা একটা সুন্দর ইমারতের ন্যায়, সেই ইমারতের এক স্থানে একখানা ইটের জায়গা খালি ছিল, আমি মুহাম্মদ সেই একখানা ইট আমাকে দিয়ে নবীদের এই ইমারত শেষ করা হয়েছে। বলা নবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী নাই। মানে খাতামের অর্থ এত চমৎকারভাবে ব্যাখ্যা দিলেন যে নবী, আপনি সেইটা গ্রহণ না করে নিজের কল্পিত ব্যাখ্যা দিলেন। ওটার অর্থ হচ্ছে আংটি, যেমন ডিকশনারিতে আছে খাতাম অর্থ আংটি তো হতেই পারে, এখান থেকে সে অর্থ হবে না। কোরআনের ব্যাখ্যা হবে হাদিস দিয়ে, কোরআনের ব্যাখ্যা আপনার কল্পিত ধারণা দিয়ে হবে না। আল্লাহ বলছেন কিয়ামতের দিন সমস্ত মানুষ আল্লাহকে দেখবে। আপনি বলছেন যে না আল্লাহকে দেখবেন না, আল্লাহর সওয়াবকে দেখবে। আল্লাহ কার কি সওয়াব দেয় তাই দেখবে। আপনাকে এই ব্যাখ্যার অধিকার কে দিল? এর ব্যাখ্যা আল্লাহ রসুলকে দিচ্ছেন। একজন সাহাবে কেরাম বসে আছেন, এই সাহাবেরা দেখো তো পূর্ণিমার চাঁদের দিকে, সব তাকাইলো। ওটা কেমন দেখছো তোমরা? স্পষ্ট দেখছি। শুনে রাখো কিয়ামতের দিন ঠিক অনুরূপভাবে তোমরা তোমাদের প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিনকে স্পষ্টভাবে তোমরা দেখতে পাবে, যেমন মেঘমুক্ত আকাশে পূর্ণিমার চাঁদকে তোমরা দেখতে পাও, কোনো কষ্ট হয় না। এই ব্যাখ্যা পাওয়ার পরে কি আমি আর কোনো ব্যাখ্যা দিতে পারবো? পরিষ্কার সহিহ হাদিসে রয়েছে। আহলে হাদিসের সঙ্গে অন্যদের মৌলিক পার্থক্য এখানে, আহলে হাদিসরা কোরআনের ব্যাখ্যা হাদিস দিয়ে সহিহ হাদিস দিয়ে করে, অন্যরা কোরআনের ব্যাখ্যা নিজের জ্ঞান দিয়ে করার চেষ্টা করে, যেটা তাদের পছন্দ হয় না জ্ঞান দিয়ে করে। এইভাবেই আহলে হাদিসের সঙ্গে অন্যদের মৌলিক পার্থক্য হয়ে গেছে। মুতাজিলা, কাদরিয়া, মুরজিয়া, জাবরিয়া, অসংখ্য দল আছে মুসলমানদের মধ্যে, যারা এই আকীদায় পথভ্রষ্ট হয়ে গেছে। এই জন্যই বলছি আপনাদেরকে, দয়া করে আগে আকীদা ঠিক করেন। আকীদা সঠিক না হলে যত নেক আমল আপনি করেন সব বরবাদ হয়ে যাবে, কোনো কাজে লাগবে না। জাআলনাহা হাবাআম মানসুরা, একবার শূন্য হাওয়ায় মিঠাইয়ের মধ্যে উঠতে থাকবে কিয়ামতের মাঠে, কোনো কাজে লাগবে না। এরপরে আমল, আপনি যেটাকে ভাবছেন নেক আমল, ওটা আদৌ নেক আমল নয়, ওটা স্রেফ বানোয়াট, নিজের তৈরি করা চলছে এগুলো সব। যেটা আল্লাহ রসুল করেননি, যেটা আমার খোলাফায়ে রাশিদিন করেননি, ওটা আপনি করলে ওটা আদৌ সুন্নত হবে না, বরং ওটা বেদাত হবে। কারণ আল্লাহ রসুল বলে গেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খোলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের উপরে লাজিম হলো আমার সুন্নত এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নত। তারা চলে গেছেন, সব শেষ। এখন কোনো ইমাম বা পীরের বা আউলিয়ার কিচ্ছু করার ক্ষমতা নেই, স্রেফ ওই যেটা ছিল সেটা অনুসরণ করা ব্যতীত মানুষকে সেদিকে ডাকতে হবে। আর সব শেষে সহি আমল, সহি তরিকা, সহি আকীদা, সহি আমল এবং ইখলাস, নিয়ত হবে ইখলাসের সাথে, যেখানে কোনো রিয়া থাকবে না, যেখানে কোনো সুমআ থাকবে না, মানুষকে শোনানো থাকবে না। ইনশাআল্লাহ তিনটি শর্ত পূরণ হলেই বান্দার যে কোনো নেক আমল আল্লাহর কাছে কবুল হবে। আমরা আশা করি আল্লাহ পাক আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ তরিকা ও বিশুদ্ধ নিয়ত নিয়ে যেন আমরা দুনিয়া থেকে বিদায় হতে পারি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।